কেউ চট করে দেখলে বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে টুটি ফুটিগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা দেখুন কত বড় একটা পেঁপো পেরে নিয়ে আসলাম। এবার রান্নাঘরে ঢুকে যাব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে টুটি ফুটি রেসিপি করব। আমি কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি করব। ডিসেম্বর মাস তো পড়েই গেছে। ফুড কেক তো আপনারা সবাই বানাবেন। ফুড কেক বানাতে গেলে মেন উপকরণ টুটি ফুটি লাগবে। আজকে কম সময়ের মধ্যে আর খুব কম খরচায় বাড়িতে টুটি ফুটি কী করে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। টুটি ফুটি করার জন্য অবশ্যই কাঁচা পেঁপে লাগবে, পাকা পেঁপে দিয়ে হবে না। কাঁচা পেঁপে দিয়েই খুব ভালো টুটি ফুটি হয়। পেঁপেটা এবার কেটে নেব। ভেতরে বীজ ভরা আর পেঁপেটা কচিও আছে। কত সুন্দর ভেতরটা। ভেতরের মুখটা কেটে নেব। এগুলো বাদ দিয়ে দিতে হবে। ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এরকম ভাবে টুকরো করে কেটে নেব। বাড়িতে বানিয়ে নিলে টুটি ফুটিগুলো আপনারা সারা 12 মাস রেখে খেতে পারবেন, খুব ভালো থাকে। এইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দেবো। পেঁপেটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়ার মধ্যে ঢেলে দেবো পেঁপেটা। 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। পেঁপেটা বেশি সিদ্ধ করা যাবে না, 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এবার নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো। আবার 1 বাটি চিনি নিয়েছি, এবার ঢেলে দেবো। 1 বাটি জল দিয়ে দেবো। এবার সেদ্ধ পেঁপেগুলো ঢেলে দেবো। নাড়াচাড়া করে নিতে হবে। আমি ভ্যানিলা এসেন্স এনেছি, এবার 1 চামচ দিয়ে দেবো টুটি ফুটির মধ্যে। টুটি ফুটির ফ্লেভারটা খুব ভালো আসবে। আবার একটু নাড়াচাড়া করে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ভালোভাবে। 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এইভাবে রস থাকতে থাকতে নামাতে হবে। এবার নামিয়ে নেব। এবার বাটিতে সব তুলে নেব। এবার ফুড কালার দিয়ে কালার করে নেব। এরকম ভিজিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাতের জন্য। এটার মধ্যেও আমি 2 ঘট
ফুড কালার দিয়ে দেবো। আমি এটা কালার ফুড দেবো না, ন্যাচারাল পেঁপের যে কালারটা সেটাই রেখে দেবো। এইভাবে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনারা টুটি ফুটিগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে পারবেন। এইভাবে আমি রেখে দেবো সারা রাতের জন্য। সকালে আবার আপনাদের সামনে ফিরে আসব। বন্ধুরা, আবার সকালে চলে এসেছি। সারা রাত টুটি ফুটিগুলো ভেজানোর পরে দেখুন বন্ধুরা, টুটি ফুটির মধ্যে কত সুন্দর রসটা বসে গেছে। হালকা একটু রস আছে, এটা আমি উপর থেকে তুলে নেব। এরকম একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে রোদ্রে দেওয়ার জন্য এবার তুলে নেব। এইভাবে নিয়ে ছড়িয়ে দেবো। পেঁপের যে কালারটা সেই কালারটাই আমি আর কোনো রং দেয়নি, সেইটাই আমরা শুকিয়ে নেব। এইভাবে আমি একটা দিনের জন্য ভালো করে টুটি ফুটিগুলো শুকিয়ে নেব। বন্ধুরা, একদিন পরেই আবার ফিরে এসেছি টুটি ফুটি দেখানোর জন্য। টুটি ফুটিগুলো রোদ্রে দেওয়ার পরে কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একটার গায়ে একটা লাগছে না। দেখুন কত সুন্দর আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে টুটি ফুটিগুলো তৈরি করে নিতে পারবেন। এইবার আমি টুটি ফুটিগুলো জার, এরকম একটা জার নিয়েছি, জারের মধ্যে ভরে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। কাঁচা পেঁপে দিয়ে কতগুলো টুটি ফুটি হয়েছে। এইভাবে আপনারা সারা 12 মাসের জন্য করে রাখবেন, এরকম একটা জারের মধ্যে রেখে দেবেন, 12 মাস খেতে পারবেন। চাটনি, পাউরুটি আর কেকের মধ্যে দেওয়ার জন্য আপনারা সারা 12 মাস এইভাবে টুটি ফুটিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। টুটি ফুটিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।